একটু কথা বলি আপনাদের সাথে। দেখছিলাম যে তারেক রহমান যে গাড়িতে করে আসে সেই গাড়ির সাথে ছবি তুলছিলেন, কেন? আবেগে আবেগ দীর্ঘ 17 বছর এই দল ঘুরিয়েছি, নির্যাতন হয়েছি, তাই এই দলের জন্য সবকিছু বিসর্জন দিচ্ছি। আমরা এই দলকে ভালোবাসি, আর কিছু না, শুধু আবেগে। এই দলের জন্য আজকে 30 বছর লাঞ্ছিত হয়েছি, দল করিয়াছি, 17 বছর নির্যাতিত হয়েছি। আমরা কিছুই পাই না, আমরা কিছুই চাই না। আমরা এই দেশকে চাই, এই দেশের ভালোবাসা, দলের ভালোবাসা চাই। একটু কথা বলি। দেখছিলাম যে তারেক রহমান যে গাড়িতে করে আসে গাড়ির সাথে ছবি তুলছিলেন, কেন? আসলে এটা একটা অনুভূতি কাজ করে, মানুষ আমাদের মাধ্যমে একটা অনুভূতি কাজ করে। দীর্ঘ অনেকটা বছরের প্রতীক্ষা এটা। এরপরে আরও একটা ব্যাপার দেখা গেছে যে এটা বিএনপি একটা পুরাতন দল, প্রজন্ম চলে আসছে। আমরা চাই আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই আদর্শ ধরে রাখে, এজন্যই আসে। 17 বছর পরে ফেনীতে পা রাখতে যাচ্ছে তারেক রহমান, কি মনে হচ্ছে, কি ভাবছে? আনন্দ উজ্জীবিত। এই পৃথিবীর মানুষ আনন্দ আত্মহারা হয়ে গেছে। শুধু এই তারেক রহমানকে এক নজর দেখার জন্য আমরা এখানে আসছি। আজকে তারেক রহমানের গাড়ি বরের সাথে একটা ছবি তুলতেছি, শুধু আবেগ, আর কিছুই না, আর কিছুই চাই না, আর কিছু সাবারও না। তার কাছে প্রত্যাশার কোনো জায়গা আছে? আমরা প্রত্যাশা করি এই সোনাগাজীতে, এই ফেনী জেলাতে, আমার বাড়ি সোনাগাজী, আমি এই ফেনী জেলার মানুষ, সোনাগাজীতে একটা বিশ্ববিদ্যালয় হোক, একটা বিশ্ববিদ্যালয় হোক, একটা মেডিকেল কলেজ হোক, ফেনী জেলার হোক। ফেনী তো একটা বন্যা প্রবণ এলাকা, নিচু এলাকা। প্রায় বছরই আমরা দেখি যে বন্যার পানিতে ফেনী ভেসে যাচ্ছে। এই জায়গা থেকে আসলে তাদের কোনো উদ্যোগ দরকার কিনা? অবশ্যই একটা ছাগলাইয়ে দেখি একটা ভিডিও ভাঙিয়েছে গত 2 বছর আগে সোনার ফেনীতে প্লাবিত হয়েছে, ভারতের পানি নামি ওইটা যেন টিকসই নির্মাণ করা হয়। আমরা এই প্রত্যাশা রাখি তারেক রহমান সাহেবের কাছে। এই যে ফেনীতে বহু বছর পরে তারেক রহমানের পা পড়ছে, কি মনে হয়, তাকে নিয়ে কি ভাবছে? ইনশাল্লাহ আমি না, সারা বাংলাদেশের মানুষই ভাবছে যে আগামী 12 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, এতে ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে জয় হবে এবং বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ।